ওই শুভচিনি চমক জিতে গেল, সাথে বিজয় উল্লাস করছে, গুড সেলিব্রেশন, চমৎকার সেলিব্রেট করছে শুভচিনি চমক টিম। টাইগার, স্থানীয় টাইগার কিন্তু এই মুহূর্তে মারা পড়ে গেল। আমার জেলা, এটা আমার এলাকা, আমার মন থেকে এখন শরীয়তপুর কিছু আগায় আছে। মহিষকান্দি এই মুহূর্তে খেলার মধ্যে দোনো দলই ভালো খেলতেছে, আমরা আশা করতেছি আমগো মহিষকান্দি টিম। ভাই আপনার নাম কি? মোহাম্মদ দাদুল হলদার। দাদুল ভাই, আপনি আজকে একটু আমাদেরকে বলেন যে আসলে কোন দল উইন করতে পারে, জয়লাভ করতে পারে, আপনি একটু বলেন তো। আজকে জয়লাভ শরীয়তপুর করবো। শরীয়তপুর, অভিনন্দন এবং স্বাগত জানাই। লোকমান রয়েছেন, মহিলা দর্শক রয়েছেন, এই মুহূর্তে রেড করছেন এখানকার টাইগার, স্থানীয় টাইগার রেড করছেন শাহজালাল, ধারা বিবরণী দিয়ে থাকে, এই মুহূর্তে পরাস্ত হয়ে গেল হয়ে থাকে। দর্শক আছে বলেই এই মুহূর্তে রয়েছেন ওই চর মহিষকান্দি, তারাই কিন্তু ধরনের টুর্নামেন্টের আয়োজন করতে পারে। নিচ্ছেন লেফট লাইনে ওই শাহজালাল, এই মুহূর্তে ওই উইনার হয়ে গেল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে সুদূর প্রবাসে পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকেন না কেন, আপনাদের জন্য সবসময় শুভকামনা থাকে আমার এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে। তো আজকে আমরা যাইতেছি শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার চর মহিষাকান্দি, বিশাল এক হাডুডু খেলার আয়োজন করা হয়েছে শরীয়তপুর সদরের যে শুভচিনি যে চমক টিম আছে, এই চমক টিমের সাথে খেলার আয়োজন করা হয়েছে চর মহিষাকান্দি। আজকে আমরা যাব যে শেখ ব্রিজ পার হয়ে চর মহিষকান্দি। তো চর মহিষকান্দি যাওয়ার লেগে যে আমরা এখন আছি গোসাইরহাটে, এই গোসাইরহাটের থেকে নাকি যে গাড়ি নিয়ে ঝামেলা হবে আর কি, যাইতে ওই দিক দিয়ে খেয়া পার হইয়া, আর এই দিক দিয়ে যদি যাইতে তাহলে শেখ ব্রিজ পার হইয়া যাইতে হইব চর মহিষকান্দি। এখন এই জায়গায় সবাই অপেক্ষা করতেছে, এই যে দেখেন এই যে আমার পিছনে লোকজন মোটরসাইকেল নিয়ে অপেক্ষা করতেছে, এরা সবাই যে এখন কি করবে এটা সিদ্ধান্ত নিতেছে। আমাদের ক্যাপ্টেন গেছে, আরও লোকজন আছে তাদের সাথে কথা বলতে, এখন একটু অপেক্ষা করতে হবে। গোসাইরহাট বাজারে অনেকক্ষণ সময় অপেক্ষা করার পরে আমরা খুব তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি, কিন্তু কি হবে আর, আমাদের যে টিমের যে ক্যাপ্টেন ছিল মোহাম্মদ দিন ইসলাম ভাই, সে আমাদের বলছিল যে এই জায়গায় গাড়ি রাইখা যাও, আর বাকি কিছু লোকজন আছে তারা বলছে যে গাড়ির নিরাপত্তার সংখ্যায়। তো এই গাড়ির নিরাপত্তার সংখ্যার জন্য আমরা অনেকটা পথ ঘুরে যাওয়ার চেষ্টা করি, আর এটা হচ্ছে গোসাইরহাট ব্রিজ। তো এই ব্রিজের উপর দিয়ে আমাদের যেতে হবে, সাইক্কার ব্রিজ। তো আমি অনেক সময় কি নামটাও ভালোভাবে জানি না, যেহেতু আমাদের ওইদিকে যাতায়াত নেই, যদি যাতায়াত থাকতো তাহলে আমরা অনেক সুন্দরভাবে বলতে পারতাম যে এই যে এইটাই কিন্তু সেই ব্রিজ। এই ব্রিজটা অনেক সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে, দুই সাইডে কিন্তু অনেকটা ভালোই লাগে। আর এটা কিন্তু শরীয়তপুরের সেই প্রত্যন্ত অঞ্চল। কাকু, মহেশখালী স্কুল কোনটা? প্রাইমারি। তো এটাই হচ্ছে সেই বাজার, এই বাজারের এই ডান দিক দিয়ে যেতে হবে। আর এই জায়গায় কিন্তু রাস্তাঘাট প্রচুর পরিমাণে ভাঙা চূড়া, অনেক জায়গা দিয়ে পানি উঠছে। আসলে এই জায়গা দিয়ে যাইতে যদি এত কষ্ট হইতো, আর আমরা যদি জানতাম যে অন্য জায়গা দিয়ে গেলে শুধুমাত্র নদী পার হলেই একদম খুব কাছে, যেরকম 2 মিনিটও হাঁটা লাগে না, নদী পার হলে 2-3 মিনিট হাঁটলেই আর কি, টোটালে 2-3 মিনিট হাঁটলে একদম সেই চর মহিষাচরে সেই যে প্রাইমারি স্কুল, আমরা কিন্তু সেই প্রাইমারি স্কুলে যাইতে পারতাম। আমরা একটা ভুল করছি, এই ভুলের কারণে আমাদের কিন্তু অনেকটা পথ যাওয়া লাগছে এইভাবে ভাঙাচোরা রাস্তা দিয়া। যাই হোক, এই জায়গায় কিন্তু একটা বড় সড়ো আয়োজন আছে, আপনারা ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন। আর আপনাদেরকে আজকে যে যাতায়াত করতেছি আমরা, মানে আমরা যে যাইতেছি ভাঙাচোরা রাস্তা দিয়ে, এটা দেখানোর জন্য হয়তো আপনাদের কাছে একটু বিরক্ত লাগবে, কিন্তু বিরক্ত লাগলেও কি করার, আপনারা দেখুন যে গ্রামের যে ভালো লাগা, গ্রামীণ যে পরিবেশ, আপনারা হয়তো অনেকে বিদেশে আছেন, প্রবাসে আছেন, ইউরোপে আছেন বা বিভিন্ন উন্নত দেশে আছেন, তারা কিন্তু এই যে এই পরিবেশটা, গ্রামের এই আবহাওয়া, এই পরিবেশটা আপনারা কিন্তু দেখতে পান না। তো এই জন্যই আপনাদেরকে দেখালাম, আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর দেখবেন, তাহলে কিন্তু অনেক ভালো লাগবে আপনাদের কাছে। লোকজন
এই যে আজকে হানিফ ভাই আমাকে কই নিয়ে আসছে, এই যে হানিফ ভাই আছে আর লোকজন আছে ভাই, ধন্যবাদ। আরেক ভাইরা আয়া পড়ছে লগে লগে, সবাই লগে এক লগে বালি খেয়েছে সবাই, কেউ বাদ যায় নাই। এই যে আরেক ভাই আছে। আজকের আয়োজনটা কিন্তু অনেক ভালো লাগছে আমার কাছে, আপনারা দেখতে পাইতেছেন অনেক মা বোনেরা এসেছে, দূর দূরান্ত থেকেও কিন্তু লোকজন এসেছে। এই দুর্গম অঞ্চলেও এত পরিমাণ লোকজনের যে সমাগম ঘটবে এটা কখনো কল্পনাও করি নাই। আজকের আয়োজনটা ভিন্ন রকম একটা আয়োজন। আজকে এত দূরে আমরা আসছি, তাও আমরা দেখতেছি যে এত পরিমাণে লোকজন, দুইটা স্কুল কিন্তু কানায় কানায় পরিপূর্ণ। আর এই যে এই সাইডে আপনারা দেখতেছেন যে মহিলাদের জন্য বা বোনদের জন্য আলাদা একটা স্কুল ঘরের যে জায়গাটা ওইটা তাদের জন্য দিয়ে দেওয়া হয়েছে। আর এই পাশে যে ছেলেরা ছিল বা পুরুষ মানুষের যারা, তারা এই জায়গায় খেলা দেখতে আসছে। তো আসলে দুইটা সাইডে কিন্তু পরিপূর্ণ লোকজন আছে, আর বেলুন দিয়ে অনেক সুন্দর করে মাঠটাকে সাজানো হয়েছে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে আপনাদের কাছে আরো অনেক ভালো লাগবে। দর্শক, কথা বলতে বলতেই কিন্তু চর মহিষাকান্দি একাদশ টিম মাঠের ভিতরে প্রবেশ করতেছে। অবশ্যই তারা মাটি ছুঁয়ে সালাম করতেছে। আজকে তাদের আশা প্রত্যাশা খুব ভালো। তারা এখন টিমের যেই ফটোশুট সেটা করে নিতেছে। আর এইদিকে কিন্তু শুভচিনী চমক টিমও মাঠে প্রবেশ করতেছে তাদের প্রস্তুতি সেরে। তারাও কিন্তু আমাদের যে ক্যাপ্টেন ভাই আছে, আমাদের ক্যাপ্টেন মোহাম্মদ দিন ইসলাম ভাই, সেও কিন্তু মাটি সালাম করতেছে। আজকের খেলাটা কিন্তু খুবই একটা প্রতিযোগিতামূলক খেলা হবে। ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে কতটা প্রতিযোগিতা সবাই অংশগ্রহণ করছে। আজকের এই প্রতিযোগিতায় কিন্তু অংশগ্রহণ করছে শুভচুনি চমক আর চর মহিষাকান্দি। না চালু করে বিদ্যালয়ের মাঠ থেকে আমি কমেন্টেটর হিসেবে রয়েছি সাইফুল ইসলাম, আপনাদের সকলের পরিচিত। প্রতিনিয়ত বরাবরের মতোই চলে আসলাম ওই চর মহিষকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। এই মুহূর্তে রেড করছেন, আপনারা দেখতে পাচ্ছেন বোরহান মোল্লা। বোরহান মোল্লা আপনারা জানেন শুভচুনি চমক টিমের একজন সোনালী অতীত এবং উদীয়মান প্লেয়ার। তিনি এই মুহূর্তে রেড করছেন। সময় স্বল্পতার কারণে আমরা একটু দ্রুত খেলাটা একটু পরিচালনা হচ্ছে, সেটা একটু দেখতে পাচ্ছি। এই মুহূর্তে রেড নিয়ে করছেন বোরহান মোল্লা। সেখান থেকে ক্যাপ্টেন মাস্টার দিন ইসলাম শেখ রেফারির সাথে কিছু কথোপকথন সেরে নিচ্ছেন, যা আসলে নিয়ম কানুনটা কিভাবে হতে পারে সেটাই কিন্তু দেখছি। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সাদা বাংলাদেশ জাতীয় দলের যে যাচ্ছি রয়েছে, সে যাচ্ছি পরিধারিত খেলোয়াড় রয়েছেন শরীয়তপুর সদর উপজেলার শুভচুনি চমক টিমের, এবং তার পক্ষান্তরে রয়েছে চর মহিষকান্দি একাদশ, যেটা গোসাইরহাট পৌরসভার মধ্যে রেড করছে। ভালো একটা দম নিয়েছিলেন, দ্বিতীয় রেডও কোনো প্লেয়ারকে টাচ করতে পারেনি। এই মুহূর্তে রেড করছেন চর মহিষকান্দি টিমের একজন প্লেয়ার, তিনি 111 নম্বর যাচ্ছি দাঁড়িয়ে খেলোয়াড়। সেই মুহূর্তে বলতে না বলতেই কিন্তু তাকে পরাস্ত করে দিল ওই শরীয়তপুর সদর উপজেলার শুভচুনি চমক টিমের। অত্যন্ত সুন্দরভাবে তাকে পরাস্ত করে দিল। এখন দম নিচ্ছেন, রেড করছেন শরীয়তপুর সদর উপজেলার শুভচুনি চমক টিমের শাহজালাল। অত্যন্ত সুন্দরভাবে রেড করছেন এবং সেই সাথে একজন প্লেয়ারকে সোয়া দিয়ে মারা দিয়ে দিলেন। অসাধারণ মোমেন্টাম এই মুহূর্তে এই গোসাইরহাট উপজেলার চর মহিষকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে হাজার হাজার দর্শকের উন্মাদনা। আজকের এই খেলা দেখার জন্য হাজার হাজার দর্শক উপস্থিত হয়েছে এই মাঠে। দর্শকদেরকে আসলে কি বলবো, ধন্যবাদ জ্ঞাপন করছি এই কমেন্ট্রি বক্স থেকে। এবং সেই সাথে আজকের আমাদের এই সরাসরি লাইভ সম্প্রচারিত হচ্ছে আমাদের ফেসবুক পেজ রানা মোল্লার পেজ থেকে, এবং সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে ওয়ার্ল্ড টাইম ব্লগ 2025। এই চ্যানেলে আপনারা খেলাটি সরাসরি উপলব্ধি করতে পারেন এবং উপভোগ করতে পারেন। আপনাদের সবাইকে এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রথমার্ধের খেলায় কিন্তু এখনো কোনো দল
এই মুহূর্তে অসাধারণ ভাবে দুজন প্লেয়ারকে পরাস্ত করে দিল ওই শরীয়তপুর সদর টিমের অর্থাৎ শুভচুনি চমক টিমের বোরহান মোল্লা। অসাধারণ মোমেন্টাম, হোয়াট এ মোমেন্টাম, লাভলি মোমেন্টাম বলতে পারি এই মুহূর্তে এই চর মহিষকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। অসাধারণ। যদি একটু ম্যান টু ম্যান হিসেব করি তাহলে কিন্তু আমরা এই মুহূর্তে একটু ফলাফল পয়েন্ট বলে দিতে পারি যে চর মহিষকান্দি যে টিম রয়েছে তাদের মূলত 3 জন প্লেয়ার রয়েছে মাঠে এবং শুভচুনি চমক টিমের যেই 7 জন প্লেয়ার রয়েছে 8 জন প্লেয়ার রয়েছে তারা কিন্তু 8 জনই উপস্থিত রয়েছে। তাহলে এখানে ম্যান টু ম্যান হিসেব করলে কিন্তু আমরা বলতে পারি এই মুহূর্তে এগিয়ে রয়েছে শরীয়তপুর সদর উপজেলার শুভচুনি চমক টিম। এই মুহূর্তে রেড করছেন চমৎকার ভাবে ওই চর মহিষকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে চর মহিষকান্দি টিমের একজন প্লেয়ার সম্ভবত খুব ধৈর্য সহকারে দম নিচ্ছেন। লেফট লাইনে তাকে কিন্তু রাখতে পারলেন না ওই 78 নাম্বার যাচ্ছে দাঁড়ি খেলোয়াড় চর মহিষকান্দি টিমের। তার খবলে পড়ে কিন্তু 2 জন প্লেয়ার পরাস্ত হয়ে গেল ওই শুভচুনি চমক টিমের। অসাধারণ, হোয়াট এ মোমেন্ট। খেলা কিন্তু জমে গেছে, টান টান উত্তেজনা প্রথমার্ধের খেলায়। এই মুহূর্তে দম নিচ্ছেন ওই শাহজালাল। শুভচুনি চমক টিমের পরাস্ত করে দিল চর মহিষকান্দি টিমের একজন প্লেয়ারকে। অসাধারণ, অসাধারণ। বলতে না বলতেই কিন্তু আবার পরাস্ত হয়ে গেল ওই চর মহিষকান্দি টিমের একজন প্লেয়ার। ওই শুভচুনি চমক টিমের 2 জন প্লেয়ারই কিন্তু পরাস্ত হয়েছিল ওই চর মহিষকান্দি টিমের একজন প্লেয়ারের কাছে। ওই 2 জনই কিন্তু এই মুহূর্তে মাঠে আবারও প্রবেশ করলেন। রেড করছেন চর মহিষকান্দি টিমের একজন প্লেয়ার। অত্যন্ত চমৎকার ভাবে দম নিচ্ছেন। অসাধারণ। কিন্তু পরাস্ত করে দিলেন, তাকে কিন্তু রাখতে পারলেন না ওই চর মহিষকান্দি টিমের একজন প্লেয়ার 78 নাম্বার যাচ্ছে দাঁড়ি খেলোয়াড়। অসাধারণ, অসাধারণ। দর্শকের উল্লাস, এজন্য খেলা জমে গেছে। এ ধরনের খেলাই কিন্তু দর্শকরা চায়। দর্শকদেরকে আসলে কি বলবো, দর্শক হচ্ছে একটি খেলার প্রাণ ভোমরা। দর্শক আছে বলেই একটি খেলা কিন্তু প্রাণবন্ত হয়ে থাকে। দর্শক আছে বলেই এই মুহূর্তে কিন্তু নিয়ে আসলেন 2 জন প্লেয়ারকে শুভচুনি চমক টিমের শাহজালাল। অত্যন্ত ট্যালেন্টেড মানের একজন প্লেয়ার। অসাধারণ। এই ধরনের টুর্নামেন্টেই কিন্তু এই যে দর্শক মণ্ডলীরা হাজার হাজার দূর থেকে এসেছে তারা কিন্তু উপলব্ধি করছেন সত্যিই অনবদ্য আয়োজন। পাল্টা আক্রমণ, পাল্টা অ্যাটাকিং হচ্ছে, কেউ কাউকে ছাড় দিচ্ছে না। টক বগ এই মুহূর্তে আজকের এই চর মহিষকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ, কেউ কাউকে ছাড় দিচ্ছে না। আমি যদি একটু বলতে চাই আপনাদেরকে এই মুহূর্তে আবারও যদি একটু ম্যান টু ম্যান হিসেব করি তাহলে কিন্তু শরীয়তপুর সদর উপজেলার ওই শুভচুনি চমক টিম কিন্তু এগিয়ে রয়েছে। তারা কিন্তু মাঠের মধ্যে 8 জন প্লেয়ার 8 জনই রয়েছেন এই মুহূর্তে এবং সেই সাথে 2 জন প্লেয়ার রয়েছেন ওই চর মহিষকান্দি টিমের। আবারও ওই 78 নাম্বার যাচ্ছে ধারী খেলোয়াড়, তিনি কিন্তু আবারও 2 জন প্লেয়ারকে একজন প্লেয়ারকে পরাস্ত করে এই মুহূর্তে আবারও তার দলকে ফিরিয়ে নিয়ে এসেছে, কামব্যাক করে নিয়ে এসেছে। এটাই কিন্তু খেলার একটা জৌলুস। দর্শকরা যে ধরনের খেলা চাচ্ছে সেটাই কিন্তু তারা আজকে উপভোগ করছে এই মাঠের মধ্যে। অভিনন্দন জানাই এবং স্বাগত জানাই ওই দর্শক মণ্ডলীদেরকে। সত্যিই এই ধরনের টুর্নামেন্ট যারা খেলাকে ভালোবাসে তারাই কিন্তু এই ধরনের টুর্নামেন্টের আয়োজন করতে পারে। উল্লাস, হাজার হাজার দর্শক এই মুহূর্তে মাঠের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। মাঠে হাজার হাজার দর্শকের উল্লাস। এই জন্য চর মহিষকান্দি টিমের একজন প্লেয়ার শুভচুনি চমক টিমের ওই শাহজালালকে পরাস্ত করে দিলেন। সেই সাথে আবারও রেড করছেন ওই চর মহিষকান্দি টিমের একজন প্লেয়ার। জানি না কি করেন, তাকে কিন্তু 2 বারেই কিন্তু পরাস্ত করতে চেয়েছিল ওই শুভচুনি চমক টিম, কিন্তু তাকে কিন্তু পরাস্ত করতে পারেনি। এটা আমার মনে হয় ওই 78 নম্বর যাত্রীধারী খেলোয়াড় ওই চর মহিষকান্দি অত্যন্ত সুন্দরভাবে খেলে চলছেন। সম্মানিত ক্রীড়া পিপাসু দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আমরা রয়েছি গোসাইরহাট উপজেলার চর মহিষকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। রেড করছেন শুভচুনি চমক টিমের 10 নম্বর যাত্রীধারী খেলোয়াড় ওই ক্যাপ্টেন শুভচুনি চমক টিমের মাস্টার দিন ইসলাম শেখ। তিনি কিন্তু অত্যন্ত চমৎকার ভাবে এক্সট্রা অর্ডিনারি একটা মোমেন্টাম নিয়ে কিন্তু তিনি 10 নম্বর যাত্রীধারী নিয়ে
10 নম্বর যাচ্ছি নিয়ে কিন্তু রেড করছেন। এই মুহূর্তে মিডল পয়েন্টে রয়েছেন, গুটি গুটি পায়ে রাইট লাইনেও যাচ্ছেন, আবার লেফট লাইনেও যাচ্ছেন চৌকস ভাবে। তাকে কিন্তু পরাস্ত করার জন্য ওই প্লেয়ারকে সাজিয়ে নিচ্ছেন চর মহিষকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চর মহিষকান্দি টিম। কি কৌশল খাটায়, পারবে কি তাকে পরাস্ত করতে, সেটাই কিন্তু এই মুহূর্তে পরাস্ত হয়ে গেল ক্যাপ্টেন মাস্টার দিন ইসলাম শেখ, শরীয়তপুর সদর উপজেলার শুভচুনি চমক টিমের। এগিয়ে রইল এখনো কিন্তু শুভচুনি চমক টিম। এই মুহূর্তে রেড করছেন চর মহিষকান্দি টিমের একজন প্লেয়ার, একজন শক্তিশালী ম্যান আমার মনে হয়, বডি ফিটনেসই বোঝা যাচ্ছে। অসাধারণ ভাবে রেড করছেন, লেফট লাইন থেকে রাইট লাইন, আবার মিডল পয়েন্টও রয়েছেন। এখানকার টাইগার, স্থানীয় টাইগার, তাকে কিন্তু এই মুহূর্তে পরাস্ত করে দিয়েছেন। ওই টাইগারকে, চর মহিষকান্দির টাইগার যাকে বলা হয়, স্থানীয় টাইগার, তাকে কিন্তু পরাস্ত করে দিল ওই শরীয়তপুর সদর উপজেলার শুভচুনির চমক টিম। এই মুহূর্তে রেড করছেন, দম নিচ্ছেন বোরহান মোল্লা শুভচুনির চমক টিমের। অসাধারণ ভাবে রেড করছেন, রাইট লাইনে রয়েছেন। এই মুহূর্তে কি করবেন জানি না, সুন্দরভাবে দম নিচ্ছেন। ওই হাসি মুখে তিনি বুঝাতে চেয়েছেন আমাকে পারলে পরাস্ত করো, সেটাই কিন্তু দেখতে পাচ্ছি। মিডল পয়েন্টে রয়েছে, খুব সুন্দরভাবে দম নিচ্ছেন। তাকে কিন্তু কৌশলে পরাস্ত করার জন্য, ধরার জন্য, আটকিয়ে দেওয়ার জন্য কৌশল খাটিয়ে নিচ্ছেন ওই চর মহিষকান্দি টিমের বেশ কয়েকজন প্লেয়ার। ডিফেন্ডারে রয়েছেন, রাইট লাইনও রয়েছেন, লেফট লাইনও কিন্তু রয়েছেন। কি হয় জানি না, পারবে কি তাকে পরাস্ত করতে? না, তিনি সুন্দরভাবে দম নিয়ে চলে আসতেন। সম্মানিত ক্রীড়া পিপাসু দর্শক মন্ডলী, আপনারা এই মনোমুগ্ধকর পরিবেশে এই গোসাইরহাট উপজেলার চর মহিষকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই মুহূর্তে উপস্থিত হয়েছে এই চর মহিষকান্দির হাজার হাজার দর্শক। এখানে শুধু নট অনলি পুরুষ রয়েছে বাটলচো, তার পাশাপাশি আমরা কিন্তু হাজার হাজার যেই সম্মানিত মা বোনরা রয়েছে তারাও কিন্তু উপস্থিত হয়েছে এই মাঠে। তারাও সুন্দরভাবে খেলা উপভোগ করছে। অনেক মাঠেই কিন্তু আমরা ধারাভাষ্যকার ধারা বিবরণী দিয়ে থাকি। এই মুহূর্তে পরাস্ত হয়ে গেল ওই একজন খেলোয়াড় ওই চর মহিষকান্দি টিমের, তাকে কিন্তু পরাস্ত করে দিল ওই শুভচুনি চমক টিম। অসাধারণ মুভমেন্ট এই মুহূর্তে, অসাধারণ অসাধারণ। ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই ওই শুভচুনি চমক টিমকে। এই মুহূর্তে রেড করছেন শাহজালাল। পরাস্ত হয়ে গেল আক্রমণ এবং পাল্টা আক্রমণ, কেউ কাউকে ছাড় দিচ্ছে না। এর জন্য বাঘে মহিষে লড়াই হচ্ছে এই মুহূর্তে চর মহিষকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। যে কথায় ছিলাম, অনেক মাঠেই ধারা বিবরণী দিতে গেলে, কমেন্টেটর হিসেবে গেলে দেখতে পাই শুধু পুরুষ দর্শকেই কিন্তু রয়েছে। সেখানে কিন্তু আজকে আমরা তার বিপরীতে দেখতে পাচ্ছি এই চর মহিষকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনেক সম্মানিত মা বোনও কিন্তু রয়েছে এই মুহূর্তে এই মাঠে। মা বোনদেরকে আসলে কোন বিশেষণে বিশেষায়িত করব তার কিন্তু ভাষা হারিয়ে ফেলেছি। মা বোনদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি, সেই সাথে তাদেরকেও ভালোবাসা জ্ঞাপন করছি। অভিনন্দন এবং স্বাগত জানাই ওই উভয় দলের টিমকে, কারণ এত সুন্দর একটা টুর্নামেন্টের আয়োজন করেছে, দর্শকদেরকে খেলা উপভোগ করাচ্ছেন। আপনারা জানেন গ্রামাঞ্চলের বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী গ্রাম বাংলার জনপ্রিয় যে খেলাটি রয়েছে হাডুডু টুর্নামেন্ট, এই টুর্নামেন্টে এই মুহূর্তে অংশগ্রহণ করেছে শরীয়তপুর সদর উপজেলার শুভচুনির চমক টিম। তার পক্ষান্তরে বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ওই চর মহিষকান্দি টিম। এই মুহূর্তে রেড করছেন, দম নিচ্ছেন ওই বোরহান। অসাধারণভাবে এক জায়গায় ধীরে সুস্থে দাঁড়িয়ে রয়েছেন, তিনি পা পেতে বসে রয়েছেন। তিনি বোঝাতে চাচ্ছেন যে পারলে আমাকে একটু ধরো, কিন্তু চলে আসলেন। এই মুহূর্তে আবারও রেড করছেন, আক্রমণকারী খেলোয়াড় হিসেবে রয়েছেন। এই মুহূর্তে আক্রমণকারী প্লেয়ার রয়েছেন ওই চর মহিষকান্দি টিমের। রেড করছেন লেফট লাইন দিয়ে, দেখা যাক কি করেন। গুটি গুটি পায়ে ধৈর্য সহকারে, জানি না তিনি কিন্তু লেফট লাইনে অবস্থান করছেন, মাঝে মাঝে কিন্তু রাইট লাইনেও আছেন। সেই সাথে দম নিলেন একটু ছোট্ট আকারে, যে 30 সেকেন্ডের একটা দম রয়েছে তার মধ্যে দেখতে পেলাম 10 সেকেন্ড বা 15 সেকেন্ড অবধি একটা দম নিয়েছিলেন। চমৎকার মানের খেলা হচ্ছে এই মুহূর্তে। আমরা কিছুক্ষণের মধ্যে দর্শকের একটু প্রেডিকশন নিব যে আজকে কোন দল উইন করতে পারে, সেটাই কিন্তু দেখব। সেই সাথে আপনারা খেলাকে ভালোবাসুন, খেলার সাথে থাকুন। চর মহিষকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে আমি কমেন্টেটর হিসেবে রয়েছি এই মুহূর্তে সাইফুল ইসলাম। আপনাদের সবাইকে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। এই মুহূর্তে রেড করছেন 8 নম্বর যাচ্ছিধারী খেলোয়াড়
ওই লোকমান শরীয়তপুর সদর উপজেলার সবুচুনি চমক টিমের লেফট লাইনে রয়েছেন, চমৎকারভাবে দম নিচ্ছেন। গুটি গুটি বাই রাইট লাইন, কখনো লেফট লাইন, মিডল পয়েন্টে আবার স্কোয়ারের ভিতর কিন্তু ঢুকে গিয়েছিলেন, চলে আসছেন দম নিয়ে, আবারও চলে আসলেন। 44 নাম্বার যাচ্ছে দাঁড়ি খেলোয়াড়, ওই চর মহিষকান্দি টিমের একজন প্লেয়ার, খুব সুন্দরভাবে জাম্পিং করে কিন্তু রেড করছেন। লেফট লাইনে রয়েছেন, সুন্দরভাবে নেচে নেচে হেলে দুলে চমৎকার, কিন্তু ঢুকলেন না ভিতরে, স্কোয়ার লাইনের ভিতরে চলে আসলেন। ওই যে টাচ লাইন রয়েছে মিডল পয়েন্টে, সেখান দিয়েই ঘুরে ফেরে। আপনারা জানেন এই প্রথমার্ধের খেলায় যদি একটু ম্যান টু ম্যান হিসেব করেন তাইলে কিন্তু একটু এগিয়ে রয়েছে ওই শুভচুনি চমক টিম। আপনাদেরকে ধন্যবাদ জানাই। সেই সাথে একটু আমরা ঘুরে ঘুরে কমেন্টারি করি, মাঝে মাঝে একটু দর্শকদের একটু যেটা প্রেডিকশন রয়েছে সেটাও আমরা একটু জানবো। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের এই খেলাটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে, আপনারা জানেন, শরীয়তপুর আমার অহংকার পেজ এবং তার সাথে রানা মোল্লার পেজ থেকে, এবং ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পারবেন ওয়ার্ল্ড টাইম ব্লগ 2025 এই চ্যানেলে। আপনাদের সবাইকে এই খেলাটি উপভোগ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে রেড করছেন এই মুহূর্তে বোরান, চলে আসলেন ছোট্ট একটু দম নিয়ে, পারলেন না পরাস্ত করতে। আবারও তার পক্ষান্তরে যে চর মহিষকান্দি টিম রয়েছেন, ওই চর মহিষকান্দি টিমের একজন প্লেয়ার একটু রেড করছেন লেফট লাইন দিয়ে, কখনো রাইট লাইন দিয়ে, এবং গুটি গুটি পায়ে ধৈর্য সহকারে অসাধারণ রাখতে পারলেন না, তাকে পরাস্ত করতে পারলেন না। আচ্ছা, আবারও চলে যাচ্ছে একটু মাঠে লোকমান, খেলোয়াড় লোকমানকে কিন্তু পরাস্ত করে দিল এই মুহূর্তে ওই চর মহিষকান্দি টিমের প্লেয়ার। অসাধারণ মোমেন্টাম, কেউ কাউকে ছাড় দিচ্ছে না, এই যেন বাঘে মহিষে লড়াই হচ্ছে এই মুহূর্তে এই চর মহিষকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শক, বিশেষ করে আমাদের আজকের এই মাঠে সম্মানিত মা বোনেরা রয়েছেন, মহিলা দর্শক রয়েছেন, এই মুহূর্তে রেড করছেন ওই স্থানীয় টাইগার, তিনি কিন্তু রেড করেছিলেন, তিনি কিন্তু পরাস্ত হয়ে গেল এই মুহূর্তে ওই শরীয়তপুর সদর উপজেলার শুভচুনির চমক টিমের কাছে। কেউ কাউকে ছাড় দিচ্ছে না, এই জন্য আক্রমণ, পাল্টা আক্রমণ এবং কাউন্টার অ্যাটাক যাকে বলা হয় সেটাই কিন্তু হচ্ছে এই মাঠের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রেড করছেন ওই শরীয়তপুর সদর উপজেলার শুভচুনির চমক টিমের ক্যাপ্টেন মাস্টার দিন ইসলাম। লেফট লাইন থেকে রাইট লাইন, রাইট লাইন থেকে লেফট লাইন, গুটি গুটি পায়ে চমৎকার ভাবে কিন্তু তিনি কিন্তু রেড করছেন। পারবে কি তাকে পরাস্ত করে দিতে ওই চর মহিষকান্দি? এই মুহূর্তে রাখতে পারলেন না, দুজন প্লেয়ারকে পরাস্ত করে নিয়ে গেল ওই ক্যাপ্টেন মাস্টার দিন ইসলাম শেখ, শুভচুনির চমক টিমের একজন দক্ষ প্লেয়ার। অসাধারণ ভাবে রেড করলেন ওই মাস্টার ক্যাপ্টেন দিন ইসলাম শেখ। এই মুহূর্তে 44 নাম্বার যাচ্ছে দাঁড়ি খেলোয়াড় রয়েছেন এই মুহূর্তে, তিনি কিন্তু রেড করছেন রাইট লাইন দিয়ে, তার পাশাপাশি আবার কিন্তু জাম্পিং ভাবেও তিনি রেড করছেন। জানি না কি হয়, তিনি কি পারবেন ওই শুভচুনির চমক টিমকে পরাস্ত করে দিয়ে, ওই দুজন প্লেয়ার বা একজন প্লেয়ারকে পরাস্ত করে দিয়ে নিয়ে আসতে পারলেন না, ছোট্ট একটু দম নিয়েছিলেন আক্রমণকারী প্লেয়ার হিসেবে। এই মুহূর্তে দক্ষ মানের যিনি রেফারি রয়েছেন আজকে মাঠের মধ্যে, তিনি জানিয়ে দিলেন বাঁশি সংকেত দিয়ে যে এই মুহূর্তে হাফ টাইমের খেলা হয়েছে। আমরা একটু দর্শকের প্রেডিকশন নেই যে আজকে কোন দল আসলে উইন করতে পারে, সেটা একটু আমরা একটু জেনে নেই। কোন দর্শক আছেন একটু কথা বলবেন? ভাই আপনার নাম কি? দাদন ভাই, আপনি আজকে একটু আমাদেরকে বলেন যে আসলে কোন দল উইন করতে পারে, জয়লাভ করতে পারে, আপনি একটু বলেন তো। আজকে জয়লাভ শরীয়তপুর করবে, শরীয়তপুর। অভিনন্দন এবং স্বাগত জানাই। ওই ভাই কিন্তু জানিয়ে দিল আজকে শরীয়তপুর কিন্তু উইন লাভ করবে। তার পক্ষান্তরে আবারও দেখি আরো দুই একজনকে একটু প্রেডিকশন নিয়ে, ভাই কেউ কথা বলবেন একটু আছেন? হ্যাঁ ভাই, আপনার নামটা বলুন। মোহাম্মদ নাজমুল। হ্যাঁ নাজমুল ভাই, আপনি একটু বলেন তো, এত সুন্দর আজকে একটা টুর্নামেন্ট হচ্ছে এই মাঠে, আপনাদের এই চর মহিষকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে, এই টুর্নামেন্টে আজকে কোন দল এতক্ষণ যাবত এই প্রথমার্ধের খেলাটা দেখলেন, এখন এই প্রথমার্ধের খেলা থেকে বুঝলেন কোন দল এগিয়ে রয়েছে? মানে এগিয়ে তো রয়েছে শরীয়তপুর, এটা মানে খেলা যা দেখতেছে এখনো হাঁটাহাঁটি লড়াই, কোনটা জিতবে এখনো মানে বলার বিষয়টা দেওয়া যায় না, দেখা যায় হাফ টাইম। আপনি বলতে চাচ্ছেন যে এটা একটা অনিশ্চয়তার খেলা, যে কোনো মুহূর্তে কিন্তু দুর্ঘটনা ঘটে যেতে পারে। এখন আপনার একটু এই ছোট্ট এই খেলা দেখার পরিসরের মধ্যে একটু জানিয়ে দেন তো আসলে কোন দল, আপনার মন থেকে বলুন যে কোন দল জিততে পারে?
তারা দিতে সম্ভাবনা একটু সম্ভাবনা বেশি শরীয়তপুর টিম। ধন্যবাদ ভাই আপনাকে, নাজমুল ভাইকে। এই মুহূর্তে নাজমুল ভাই কিন্তু একটু প্রেডিকশনে জানিয়ে দিলেন যে শরীয়তপুর সদর, দুজন থেকে প্রেডিকশন নিয়েছি, শরীয়তপুর সদরের জেতার সম্ভাবনা তারা কিন্তু বেশি বলে দিয়েছে। আরো দুই একজনকে কি নিব নি আমি একটু প্রেডিকশন, আরো দুই একজন একটু কথা বলবেন ভাইয়া, কেউ আছেন? আপনার নাম কি? মোহাম্মদ মুবিন। হ্যাঁ মুবিন ভাই, আজকে বলেন তো এই যে খেলাটা উপভোগ করতেছেন, এত সুন্দর একটা আয়োজন, কোন দল এগিয়ে রয়েছে খেলার মধ্যে? খেলার মধ্যে দোনো দলই ভালো খেলতেছে, আমরা আশা করতেছি আমগো মহিষকান্দি টিম। ঠিক আছে, অবশ্যই আপনি এই মহিষকান্দি টিমের একজন সমর্থক, চাচ্ছেন আপনার দল আজকে উইন করুক? জি ধন্যবাদ ভাইকে, মুবিন ভাইকে, তিনি চাচ্ছেন তার এই মহিষকান্দি টিমে যেন আজকে জিতুক। ধন্যবাদ এবং অভিনন্দন জানাই এবং শুভকামনা রইল আজকের এই মহিষকান্দি টিমের জন্য। সেই মুহূর্তে আমরা একজন একটু মুরব্বী কারো কাছ থেকে প্রেডিকশন নেই। কাকা আপনার নামটা কি? মশিউর রহমান। কাকা আপনি তো বয়স্ক মানুষ, তারপরে এই খেলার টান, খেলার ভালোবাসা এখানে চলে এসেছেন, আজকে আপনার একটু মতামত জানতে চাচ্ছি। এই যে এত সুন্দর একটা খেলা দেখছেন, এই প্রথমার্ধের খেলা, আসলে এই প্রথমার্ধের খেলা একটু কারা এগিয়ে রয়েছে? আমার মতামতে এখন পর্যন্ত সুবচনী চমক টিম আগায় রয়েছে এবং দুটো টিমই ভালো খেলছে, এবং এই যদিও গ্রাম্য খেলা প্রায় বিলুপ্তির পথে, অনেকদিন পর আমি স্বাগত জানাই এই মহিষকান্দি একাদশ। অবশ্যই কাকা জানাতে চাচ্ছেন যে এটা আসলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জনপ্রিয় খেলা, এটা হারিয়ে গেছে আসলে আধুনিকতার ছোঁয়ার কারণে। যাই হোক, এখন আপনারা আসলে প্রেডিকশনটাকে আজকে উইন করতে পারে, মানে জয়লাভ করতে পারে কোন দল? এটা একটু যদি আপনার ব্যক্তিগত এবং সমর্থক থাকে কোনো দল, সেটা আমাদেরকে একটু জানাতে হবে। কোনো দলের এই উইনার হোক, এটা আমি চাই, কোনো দলের উইনার হোক। এই দল তো আর উইন করতে পারে না, এক দল যে কোনো উইন করবে। আপনার আসলে আপনার সমর্থক কোন দল? আমি কোনো দল, এটা আমার জেলা, এটা আমার এলাকা। অবশ্যই ধন্যবাদ, সুন্দর একটা মতামত দিয়েছে। যা আসলে আঙ্কেল বললেন যে এটা হচ্ছে আমার জেলা শরীয়তপুর সদর, শরীয়তপুর জেলা থেকে আসছে, তারা আগত মেহমান, তাদেরকেও উইন চাচ্ছে এবং তার সমর্থক যারা রয়েছে ওই শুভচনী চমক, তাদেরকেও উইন চাচ্ছেন। সুন্দর একটা মুহূর্ত এই মুহূর্তে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এই মুহূর্তে আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি, এই মাঠে একটা টুর্নামেন্ট হবে, হাডুডু টুর্নামেন্ট, আরাফাত রহমান কোকো স্মৃতি হাডুডু টুর্নামেন্ট 2025 অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টে দেখা যাচ্ছে প্রথম পুরস্কার হিসেবে দেবেন 32 ইঞ্চি স্মার্ট টিভি এবং সেই সাথে আগামী দ্বিতীয় পুরস্কার দিবেন 24 ইঞ্চি এলইডি টিভি। এই টিমে যদি কোনো দল বা সমর্থক আপনারা রাখতে চান এই টুর্নামেন্টে, তাহলে আপনারা অবশ্যই এই চরকান্দি মহিষকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আপনারা যোগাযোগ করবেন, এই টিমে আপনারা খেলুন এবং এই টিমে অংশগ্রহণ করুন। একটা সুন্দর অনবদ্য আয়োজন হবে, আমি মনে করি সবাইকে অভিনন্দন এবং স্বাগত জানাই। সেই সাথে দেখতে পাচ্ছেন দর্শকের উল্লাস, ওই ছাদে রয়েছে দর্শক, ছাদ থেকে তারা হায় জানাচ্ছে, দর্শকে ভরপুর, দর্শক আর দর্শক। আপনাদেরকে জানাই, ওই দেখেন আজকে মাঠে বিশেষ করে মহিলা দর্শক রয়েছে, এটা কিন্তু অনেক মাঠেই দেখা যায় না। আসলে এই মহিলা দর্শকদেরকে আসলে কি বলবো, সম্মানিত মা বোনরা যারা রয়েছেন তাদেরকে অভিনন্দন এবং স্বাগত জানাই। তাদেরকে কিন্তু একটা আলাদা করে একটা গ্যালারি দেওয়া হয়েছে ওই স্কুলের বারান্দায়, তারা কিন্তু খুব সুন্দরভাবে মনোমুগ্ধকর পরিবেশে একটা খেলা, আজকের এই খেলার টুর্নামেন্ট উপভোগ করছে। ওই মা বোনদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। সত্যি আজকে নিঃসন্দেহে বলা যায় এটি একটি অনবদ্য আয়োজন, এ ধরনের আয়োজন অনেকেই করতে পারে না। যারা খেলাকে ভালোবাসে, খেলা লাভার রয়েছে, তারাই কিন্তু এই ধরনের টুর্নামেন্টের আয়োজন করতে পারে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। দ্বিতীয়ার্ধের খেলা এই মুহূর্তে কিন্তু দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু অনুষ্ঠিত হবে। দ্বিতীয়ার্ধের খেলা আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমার্ধের খেলা যদি একটু ম্যান টু ম্যান হিসেব করি, তাহলে কিন্তু আপনাদেরকে আমরা একটু বলতে পারি ম্যান টু ম্যান হিসেবের ক্ষেত্রে কিন্তু শুভচুরি চমক টিমে কিন্তু এগিয়ে রয়েছে এই প্রথমার্ধের খেলায়। এখন দ্বিতীয়ার্ধের খেলায় দেখা যাক কি করবেন ওই শরীয়তপুর সদর উপজেলার চমক টিমকে আজকের ওই বিজয়টাকে ছিনে নিতে পারেন, নাকি ওই চর মহিষকান্দি টিমের বিজয়টাকে ছিনিয়ে নিতে পারে, সেটাই কিন্তু আমরা দেখবো আজকের এই ম্যাচে। অসাধারণ একটা মুহূর্ত, মুভমেন্ট এই মুহূর্তে মাঠের মধ্যে বিরাজ করছে। আমি একটু প্রেডিকশন নিতে চাই হানিফ ভাইয়ের কাছ থেকে। বলুন তো হানিফ ভাই, এতক্ষণ যে খেলাটা দেখলেন, আজকে কোন দল জয়ের সম্ভাবনা বেশি আছে? আপনারা একটু মতামত দেন। আসসালামু আলাইকুম। আজকে শরীয়তপুর সদর শুভচনী চমক হাডুডু দল, এমনকি বসেরহাট চরমশেষকারী, ইনশাল্লাহ আমাদের শরীয়তপুর বিজয়ের আশঙ্কা আছে। এমনকি চরমশেষকারীর
চারজন প্লেয়ার মাইর আছে, আমাদের প্লেয়ার একজন মাইর আছে। তাই আশা করা যায় আমরা অনেক বিজয়ের আশা করি, আমাদের প্লেয়ারও অনেক আগে আছে, আমাদের জন্য দোয়া রাখবেন, তেমনি আমরা এখান থেকে যেন বিজয় লাভ করে শরীয়তপুর যেতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ হানিফ ভাইকে। হানিফ ভাই অসাধারণভাবে আপনাদেরকে এটা কমেন্টরি করে জানিয়ে দিলেন যে শরীয়তপুর যেই সদর থেকে এসেছে যে টিম, তাদেরই কিন্তু জেতার সম্ভাবনা আসলে বেশি রয়েছে, এটা বললেন। ধন্যবাদ এবং অভিনন্দন এবং স্বাগত জানাই ওই দলকে। এই মুহূর্তে রেড করছেন শরীয়তপুর সদর উপজেলার ওই ক্যাপ্টেন মাস্টারুল ইসলাম শেখ। হয়ে গেল ওই চরমহিষকান্দি টিমের কাছে। সত্যি সত্যি এই মুহূর্তে আপনারা দেখতে পেলেন পরাস্ত হয়ে গেল শরীয়তপুর সদর উপজেলার ওই ক্যাপ্টেন মাস্টারুল ইসলাম শেখ। এই মুহূর্তে রেড করছেন ওই চরমহিষকান্দি একজন প্লেয়ার, 22 নম্বর যাত্রীধারী খেলোয়াড়। আপনারা জানেন, অত্যন্ত আনন্দিত হবেন যে এই চরমহিষকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ওই একজন ইউপি সদস্য তিনি কিন্তু খেলছেন, যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব হিসেবে পালন করছেন এবং তিনি এই ওয়ার্ডেরই অত্র ওয়ার্ডেরই কিন্তু তিনি মেম্বার এবং তিনি এই ইউনিয়নেরও কিন্তু একজন জনপ্রতিনিধি এবং তিনি সেই সাথে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। রুস্তম সর্দার আপনারা সকলে চেনেন, একজন দক্ষ মানের প্লেয়ার হবে, সম্ভবত একজন সোনালী অতীত হবে, ভালোই খেলেছেন। তাকেও এই টিমের পক্ষ থেকে এবং আয়োজক কমিটির পক্ষ থেকে এবং আমার এই কমেন্ট্রি বক্স থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। সেই সাথে এই মুহূর্তে রেড করছেন বোরহান, শুভচুরির চমক টিমের, অত্যন্ত সুন্দরভাবে রেড করছেন। জানি না তিনি কি করবেন, ছোট্ট আকার একটু দম নিয়েছেন এবং ফিরে এসেছেন। আবারও রেড করছেন ওই ইউপি চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুস্তম সর্দার, তিনি কিন্তু রেড করছেন চমৎকারভাবে। লেফট লাইনে রয়েছেন, এই মুহূর্তে রেড নিচ্ছেন সুন্দরভাবে লেফট লাইন দিয়ে। আবারও অসাধারণ মোমেন্টাম এই মুহূর্তে চরমহিষকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে রেড করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুস্তম সর্দার। জানি না কি করেন, খুব সুন্দরভাবে রেড করছেন, তাকে ধরার জন্য চেষ্টা ছিল শুভচুনি চমক টিম, কিন্তু রাখতে পারলেন না। একেবারে স্কোয়ার বোর্ডের ভিতরে চলে এসেছিল তিনি, কাছাকাছি এক বেশি হলে হয়তোবা 8 আঙ্গুল ফাঁক ছিল ডিফারেন্ট, এত ভিতরে ঢুকে গিয়েছিল ওই রুস্তম সর্দার। ভারপ্রাপ্ত একজন চেয়ারম্যান রয়েছেন, তিনি সুন্দরভাবে রেড করছেন। শাহজালাল ওই শুভচুরি চমক দলের 3 নম্বর যাত্রীধারী খেলোয়াড়, সুন্দরভাবে রেড করছেন চমৎকার ভাবে। বাম প্রান্ত দিয়ে এই মুহূর্তে রয়েছেন লেফট লাইন, এখনো তিনি রয়েছেন লেফট লাইনে। পারবে কি তাকে পরাস্ত করতে ওই চরমহিষকান্দি টিম? দম নিচ্ছেন, রাখতে পারলেন না, চলে আসলেন ফিরে আবার তার ওই গন্তব্যতে। এই মুহূর্তে আবারও রেড করছেন ওই চরমহিষকান্দি টিমের একজন প্লেয়ার, 44 নম্বর যাত্রীধারী খেলোয়াড়, তিনি কিন্তু নেচে খুব সুন্দর অঙ্গভঙ্গির মধ্যে দিয়ে কিন্তু রেড করছেন। লেফট লাইনে ছিলেন, ভালো দম নিয়েছিলেন, ভালো সময়, চমৎকারভাবে কিন্তু রেড করেছিলেন। সেই সাথে বোরহান মোল্লা এই মুহূর্তে রেড করছেন, চমৎকার মুভমেন্ট। দ্বিতীয়ার্ধের খেলায় কোনো দলে কিন্তু কোনো দলকে ছাড় দিচ্ছেন না। যদি একটু ম্যান টু ম্যান হিসেব করে তাহলে 8 জন প্লেয়ারের মধ্যে চরমহিষকান্দি টিমে রয়েছে মাত্র 5 জন প্লেয়ার এবং শুভচুরি চমক টিমে রয়েছে 8 জন প্লেয়ারই। জানি না কি হয় আজকের এই খেলার ফলাফল, কোন দল আজকের এই টিমটিকে উইন লাভ করতে পারে, সেটাই কিন্তু দেখার জন্য এই মাঠে হাজার হাজার দর্শক উপস্থিতি হয়েছে। দর্শকরা হচ্ছে একটি খেলার প্রাণ ভোমরা, দর্শক হচ্ছে একটি খেলার অলংকার, দর্শক হচ্ছে একটি খেলার আয়না, দর্শক হচ্ছে একটি খেলার প্রভাব। যারা প্রভাবান্বিত করে থাকে খেলাকে, তারা নিজেরা খেলে না, কিন্তু খেলাকে প্রভাবান্বিত করে থাকে। দর্শকের উল্লাসই বোঝা যাচ্ছে আজকের এই খেলাটি সত্যিই একটা প্রাণবন্ত হয়েছে। এত সুন্দর একটা টুর্নামেন্ট, সত্যি যারা খেলাকে ভালোবাসে, খেলার লাভার রয়েছে, যারা স্পোর্টস লাভার রয়েছে যারা, তারাই কিন্তু এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করতে পারেন। সেই সাথে এই মাঠে আগামী 10 তারিখের মধ্যে একটি টুর্নামেন্ট হবে, শহীদ আরাফাত রহমান কোকো সিটি হাডুডু টুর্নামেন্ট 2025 অনুষ্ঠিত হবে। যদি কোনো দল বা কোনো সমর্থক এই মাঠে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চান বা খেলতে চান, টুর্নামেন্টে আপনারা
টিম রাখতে চান তাহলে আপনারা অবশ্যই এই চর মহিষকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে যারা কমিটি রয়েছে, ম্যানেজমেন্টের দায়িত্ব রয়েছে, তাদের সাথে যোগাযোগ করবেন। এই মুহূর্তে রেড করছেন শাহজালাল, 3 নম্বর যাচ্ছিদারি খেলোয়াড়, শরীয়তপুর সদর উপজেলার। গুটি গুটি পায়ে ঢুকে যাচ্ছেন প্রায় স্কোয়ারের ভিতরে, কি করেন জানি না। এখন রাইট লাইনে রয়েছেন, রাইট লাইন থেকে তাকে ধরার চেষ্টা এবং সেই সাথে তিনি পরাস্ত হয়ে গেলেন। ওই চর মহিষকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে চর মহিষকান্দি টিমের কাছে দর্শকের উল্লাস, দর্শকের উন্মাদনা, চারপাশে হাজার হাজার দর্শক রয়েছে। একটা দর্শক, একটা খেলার প্রাণবন্ত হয়ে থাকে দর্শক মন্ডলী যখন দর্শকরা আসেন। আবারও এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি রয়েছেন, একজন মেম্বার, এই ওয়ার্ডের মেম্বার, তিনি কিন্তু চমৎকার ভাবে দম নিচ্ছেন লেফট লাইন দিয়ে। জানি না কি করেন, আজকে পারবেন কি কোনো প্লেয়ারকে পরাস্ত করতে, সেটাই কিন্তু দেখার জন্য রয়েছি আমরা এই মুহূর্তে মাঠে। তিনি অত্যন্ত মিডল লাইনের কাছাকাছি রয়েছেন, মাঝে মাঝে ভিতরে ঢুকে যাচ্ছেন আবার বেরো হয়ে যাচ্ছেন, জানি না কি করেন। এই মুহূর্তে ওই রয়েছেন রুস্তম সর্দার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই অত্র ইউনিয়নের, এবং সেই সাথে এই অত্র ওয়ার্ডের কিন্তু একজন জনপ্রতিনিধি অর্থাৎ ওয়ার্ড মেম্বার যাকে বলা হয়। রয়েছেন ওই বোরহান মোল্লা, তিনি ওই দম নিচ্ছেন, তিনি পাও পেতে রেখেছেন, পারলে আমাকে পরাস্ত করো, দেখি কত শক্তি আছে তোমাদের ওই পেশি শক্তিতে, সেটাই কিন্তু দেখতে চাচ্ছেন এবং দমও নিচ্ছেন। রাইট লাইনে রয়েছেন, রাইট লাইনে আবার লেফট লাইনেও যাচ্ছেন, জানি না একই জায়গায় দাঁড়িয়ে রয়েছেন। অত্যন্ত ট্যালেন্টেড একজন চমৎকার মানের কিন্তু প্লেয়ার, একজন সোনালী অতীত, সবুচুনি এবং সোনামুখীর একজন কৃতি সন্তান। তিনি কিন্তু লেফট নিচ্ছেন, আবারও দম নিয়ে আছেন একজন প্লেয়ার চর মহিষকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে, চর মহিষকান্দি টিমের একজন প্লেয়ার, তিনি দম নিচ্ছেন। দ্বিতীয়ার্ধের খেলায় দম নিচ্ছেন, দম নিয়ে চলে গেলেন। কোনো দলের কোনো প্লেয়ারই কিন্তু তাকে পরাস্ত করতে পারলেন না। সেই সাথে এই মুহূর্তে দম নিচ্ছেন ইমরান কিন্তু ছোট্ট আকারে সম্ভবত 5 সেকেন্ডের দম নিয়ে চলে আসলেন। এই মুহূর্তে চলে এসেছেন স্থানীয় টাইগার কিন্তু এই মুহূর্তে মারা পড়ে গেল ওই সবুচুনি চমক টিমের কাছে। অসাধারণ মোমেন্টাম, এই মুহূর্তে পরাস্ত করে দিল স্থানীয় টাইগারকে। ওই সবুচুনি চমক দলের যেই প্লেয়াররা রয়েছে তারা অসাধারণ খুবই চমৎকার ভাবে খেলছেন। সবুচুনির চমক টিম কাউকেই কিন্তু ছাড় দিচ্ছেন না। রয়েছেন ওই বোরহান, এই মুহূর্তে রেড করছেন লেফট লাইন দিয়ে, জানি না কি করবেন। আবারও রেড করছেন চর মহিষকান্দি টিমের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং জনপ্রতিনিধি, এই অত্র ওয়ার্ডের একজন মেম্বার। তিনি ভালোই কিন্তু এই দম নিচ্ছেন, কয়েকবারই দম নিচ্ছেন, তাকে কিন্তু পরাস্ত করতে পারেনি এখনো। পারবে কি তাকে পরাস্ত করতে, সেটাই কিন্তু দেখার জন্য এই মুহূর্তে রয়েছে মাঠে হাজার হাজার দর্শকের কিন্তু পরাস্ত করে দিল অত্র ওয়ার্ডের ওই মেম্বার ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুস্তম সর্দার। তিনি কিন্তু এই মুহূর্তে সবুচুনি চমক টিমের 2 জন প্লেয়ারকে পরাস্ত করে দিলেন। এই মুহূর্তে আমি সবচেয়ে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই যিনি আজকের অফিসিয়ালি ভাবে রেফারির দায়িত্ব পালন করছেন। ওই রেফারি চমৎকার ভাবে কিন্তু রেফারির দায়িত্ব পালন করছেন। তিনি একজন আসলে দক্ষ রেফারি, তিনি কিন্তু অত্যন্ত চৌকস ভাবে শক্ত হাতে রেফারির দায়িত্ব পালন করছেন। এই মুহূর্তে রেড করছেন লোকমান, সবুচুনি চমক টিমের লোকমান কিন্তু মিডল লাইনে রয়েছেন। মিডল লাইন কি করেন, দেখা যাক কি করেন, তাকে কি পরাস্ত করতে পারবেন কিনা, সেটাই কিন্তু দেখার পালা। পরাস্ত হয়ে গেলেন লোকমান এই মুহূর্তে ওই চর মহিষকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে চর মহিষকান্দি টিমের কাছে। পরপর কিন্তু বেশ কয়েকজনই পরাস্ত হয়ে গেল ওই সবুচুনি চমক টিমের। জানি না পারবেন কি
আজকের এখানে যেই উইন নামক শব্দটা রয়েছে, জয় নামক শব্দটা রয়েছে, জয়টাকে ছিনিয়ে নিয়ে আসতে, সেটাই কিন্তু দেখার জন্য হাজার হাজার দর্শক রয়েছে এই মুহূর্তে মাঠে। দম নিচ্ছেন, রেড করছেন চরমহিষকান্তি টিমের একজন প্লেয়ার। এই মুহূর্তে লেফট লাইনে রয়েছেন, লেফট লাইনে কি করেন, কিন্তু ছোট্ট আকারে দম নিলেন, বেশিক্ষণ সময় নিলেন না। খেলা কিন্তু শেষ মুহূর্তে, কখন কিন্তু ম্যাচটা মোড় ঘুরে যায় টুর্নামেন্টটার বলাই যাচ্ছে না। প্রথমার্ধে যখন খেলা দেখেছি, শুভচুনি যে কি দারুণ একটা কারিশমা দেখিয়েছে আজকের এই টুর্নামেন্টে, আসলে বলার ভাষা হারিয়ে ফেলেছি। এখন কিন্তু দ্বিতীয়ার্ধের খেলায় যদি একটু বলি, তাহলে কিন্তু একটু পিছিয়ে রয়েছে ওই শুভচুনির চমক টিম। ব্যাপার না, কাম ব্যাক করে ফেলবেন যে কোনো মুহূর্তে। এই মুহূর্তে দ্বিতীয়ার্ধের খেলায় জানি না কোন দল এগিয়ে যাবেন, এটাই কিন্তু দেখার পালা। দর্শকের উল্লাস হচ্ছে, দর্শকের উন্মাদনা হচ্ছে। দর্শক কিন্তু হাজার হাজার দর্শক হয়েছে আজকের এই মাঠে। এই মুহূর্তে রেড করছেন স্থানীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মেম্বার, রেড করেছে এবং মারক হয়ে গেল এই মুহূর্তে, আপনারা দেখতে পেয়েছেন। যাই হোক, আগে কিন্তু পরাস্ত করে দিল ওই শরীয়তপুর সদর টিমের দুজন প্লেয়ার, ওই জেহাদুল এবং তার সাথে রয়েছিল ওই বুরহান মোল্লা। অত্যন্ত চমৎকার ভাবে রেড করছেন শরীয়তপুর সদর টিমের, শুভচুনি চমক টিমের ওই ক্যাপ্টেন মাস্টার দিল ইসলাম শেখ, তিনি কিন্তু রেড করছেন, কখনো লেফট লাইনে কখনো রাইট লাইনে, এবং মিডল পয়েন্টও রয়েছেন এই মুহূর্তে। দেখা যাক তাকে কি পারবেন পরাস্ত করে দিতে, সেটাই কিন্তু দেখার জন্য রয়েছে অনেক দর্শক মন্ডলী। আসলে দর্শকদেরকে কি বলে ধন্যবাদ দিব। দর্শকরা হচ্ছে একটি খেলার প্রাণ ভ্রমরা, দর্শকরা হচ্ছে একটি খেলার আয়না, দর্শকরা হচ্ছে একটি খেলার দর্পণ, দর্শকরা হচ্ছে একটি খেলার অলংকার। আজকের দর্শক মন্ডলীর উপস্থিতিতে বুঝিয়ে দিচ্ছেন সত্যিই আজকের এই টিমটা অনবদ্য হয়েছে, আজকের এই ম্যাচটি অনবদ্য হয়েছে। নিঃসন্দেহে বলা যায় সুন্দর একটা আয়োজন। এই আয়োজন যারা করেছে, আয়োজক কমিটি যারা রয়েছে এই স্থানীয় চরমহিষকান্দি, তাদেরকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এত সুন্দর একটা টুর্নামেন্টের আয়োজন করার জন্য। এই সাথে অনেক কষ্ট করে আমার ভাই রানা মোল্লা ভিডিও করছেন, আজকের এই খেলাটি আপনাদেরকে দেখাচ্ছেন ওই ফেসবুক পেজ ওয়ার্ল্ড টাইম ব্লগ 2025 এই চ্যানেলে, এবং সেই সাথে আরও ফেসবুক চ্যানেল রয়েছে, ফেসবুক পেজ রয়েছে দুইটি, রানা মোল্লার ব্যক্তিগত পেজ এবং তার সাথে শরীয়তপুর আমার অহংকার এই পেজেও কিন্তু খেলাটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। যে সমস্ত দর্শক মন্ডলী আজকে এই মাঠে এসে খেলা উপভোগ করতে পারেননি, তারা কিন্তু এই মোবাইল, এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এই খেলাটি উপভোগ করতে পারেন। আপনাদের জন্য সুযোগ রয়েছে। এই মুহূর্তে পরাস্ত হয়ে গেল ওই আরো একজন প্লেয়ার ওই চরমহিষকান্দি টিমের, তাকে কিন্তু পরাস্ত করে দিল শুভচুরি চমক টিম। দর্শকের উল্লাস, দর্শকের উন্মাদনা। হ্যাঁ, আজকের রেফারি, অফিসিয়ালি রেফারি যিনি রয়েছেন 5 মিনিট সময় দিয়েছেন, লস টাইম 5 মিনিট। এই শেষ 5 মিনিটে যারা এগিয়ে থাকবেন, আমার মনে হয় তারাই কিন্তু আজকে উইন লাভ করবেন। আজকে কারা উইন করবেন সেটাই কিন্তু দেখার জন্য রয়েছে প্লেয়ার। এই মুহূর্তে মারা পড়ে গেল, পরাস্ত হয়ে গেল ওই মাস্টার ক্যাপ্টেন ইসলামের হাতে। তিনি কিন্তু এই মুহূর্তে একজনকে পরাস্ত করে দিয়ে গেলেন, আর ওই দমের মধ্যে তার যে রেডার, যে একটা আক্রমণকারী মনোভাব ছিল সেটার মধ্যে দিয়ে 22 নম্বর যাচ্ছিদারি খেলোয়াড় এই মুহূর্তে রেড করছেন চরমহিষকান্দি টিমের 22 নম্বর যাচ্ছিদারি খেলোয়াড় রেড করছেন। আক্রমণকারী মিডল পয়েন্টে রয়েছেন, সুন্দরভাবে রেড করছেন। দেখা যাক কি করেন, তিনি কি পারবেন আজকে ওই শরীয়তপুর সদর উপজেলার শুভচুনির চমক টিমকে পরাস্ত করে দিয়ে তার টিমকে একটু কামব্যাক করে ফিরিয়ে নিয়ে আসতে, সেটা কিন্তু পারলেন না। 30 সেকেন্ডের যে সময়ের একটা দম রয়েছে, সেটা দিয়ে মাত্র 10 সেকেন্ডে একটি দম নিয়ে তিনি কিন্তু ফিরে আসতেন। এই মুহূর্তে রেড করছেন শুভচুনির চমক টিমের ওই শাহজালাল, সুন্দরভাবে রেড করছেন, বেশ ভালো খেলেছেন আজকের টিমে, তিনি কিন্তু এই মুহূর্তে রেড করছেন। দেখা যাক কি করেন, পারবেন কি আজকের এই চরমহিষকান্দি টিমের প্লেয়ারকে পরাস্ত করে দিয়ে তিনি উইন লাভ করতে, সেটাই কিন্তু শেষ মুহূর্তের খেলা। মাত্র 5 মিনিট সময় রয়েছে হাতে। দম নিচ্ছেন, রেড করছেন শাহজালাল, এই মুহূর্তে কিন্তু পরাস্ত করে দিল একজন প্লেয়ারকে। এই মুহূর্তে দুজন প্লেয়ার রয়েছে ওই চরমহিষকান্দি টিমের, মনে হয় সম্ভবত 22 নম্বর যাচ্ছিদারি খেলোয়াড় রেড করবেন, তিনি রেড করছেন চমৎকার ভাবে। লেফট লাইনে রয়েছেন এই মুহূর্তে, জানি না কি করেন,
মাত্র 2 জন প্লেয়ার রয়েছে ওই চর মহিষকান্দি টিমে। পারবেন কি তাদের আজকের এই টিমটিকে উইন করতে, কাম ব্যাক করে ফিরিয়ে নিয়ে আসতে, সেটাই কিন্তু দেখার জন্য আজকের এই মাঠে চর মহিষকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে হাজার হাজার দর্শক উপস্থিত হয়েছে। দম নিলেন ছোট্ট করে, এই মুহূর্তে রেড নিয়ে আসছেন রেইডা ক্যাপ্টেন ইসলাম শেখ, তিনি রেড করছেন। 2 জন প্লেয়ার রয়েছেন, তিনি কি করবেন দেখা যাক। অত্যন্ত একেবারে স্কোয়ার বোর্ডের ভিতরে কিন্তু ঢুকে পড়ে গিয়েছিলেন, ওই পাস করে দিল চর মহিষকান্দি টিমের একজন প্লেয়ারকে। মাত্র 1 জন প্লেয়ার রয়েছে চর মহিষকান্দি টিমে, ওই 8 জন প্লেয়ারই রয়েছে এই মুহূর্তে শরীয়তপুর সদর টিমের মধ্যে। এই শেষ মুহূর্তের খেলা এবং শেষ একজন ব্যক্তি তিনি কিন্তু রয়েছেন একমাত্র কর্ণধার, ভরসার পাত্র হিসেবে ওই চর মহিষকান্দি টিমের একজন 22 নম্বর যাচ্ছে দাড়ি খেলোয়াড়। তিনি কিন্তু রেড করছেন, জানি না কি করেন, তিনি কি পারবেন আজকে পরাস্ত করে দিয়ে যেতে এবং সেই সাথে তার টিমকে কামব্যাক করে নিয়ে আসতে, সেটাই কিন্তু দেখার জন্য রয়েছে। এই মুহূর্তে রেড করছেন 22 নম্বর যাচ্ছে দাড়ি খেলোয়াড় ওই চর মহিষকান্দি টিমের, তিনি কিন্তু অত্যন্ত ধৈর্য সহকারে রেড করছেন। জানি না কি হয়, শেষ মুহূর্তের খেলা, যে কোনো মুহূর্তে রেফারির বাঁশির সংকেত হয়ে যেতে পারে এবং সেই সাথে কিন্তু জয় বা উইন ঘোষণা হয়ে যেতে পারে, সেটাই কিন্তু দেখার জন্য রয়েছে আমরা আজকে এই মাঠের মধ্যে। সর্বশেষে আপনাদেরকে সবাইকে এই কমেন্ট্রি বক্স থেকে আমি সাইফুল ইসলাম, ক্রিয়া ধারাভাষ্যকার, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে যে কোনো মুহূর্তে রেফারির বাঁশির সংকেত দিয়ে যেতে পারে এবং আজকের এখান থেকে বিদায় নিতে হয়ে যেতে পারে, এটাই কিন্তু দেখার পালা। এই কারণেই আপনাদের সবার কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি। শেষ মুহূর্তে আমি সাইফুল ইসলাম, ধারাভাষ্যকার একজন, ওই উইনার হয়ে গেল ওই শুভচরের টিম, শুভচরের চমক টিম। তারা কিন্তু শেষ 5 মিনিটের মধ্যে উইন করে নিল এবং আজকের যে উইন নামক শব্দটা রয়েছে জয়, সেটা কিন্তু তারা জয় ছিনিয়ে নিয়ে আসলো। সত্যিই অসাধারণ ওয়েলকাম এবং স্বাগত জানাচ্ছি ওই শুভচুরি টিমকে, চমক টিমকে। অসাধারণ মোমেন্টাম হয়েছে আজকের এই মাঠে। এই মুহূর্তে একটি ফাইট করে নিয়ে দিল ওই শুভচুরির চমক টিম। শুভচুরির চমক টিমকে অভিনন্দন এবং স্বাগত জানাই। সেই সাথে শুভকামনা রইল ওই চর মহিষকান্দি টিমের জন্য। অসাধারণ খেলা চলছে, দর্শক আর দর্শক, দর্শকের আজকে ভরপুর দর্শক। এই মুহূর্তে শেষ মুহূর্তে কিন্তু ওই দম নিয়েছিলেন দিদার, আপনারা জানেন একজন প্লেয়ার। রেড করে কিন্তু পয়েন্ট ছিনিয়ে নিয়ে এসেছেন ওই আমাদের, এবং সেই সাথে পরাস্ত করে দিল আবারও দর্শকের উল্লাস। দেখুন দর্শকরা কিভাবে উল্লাস করছে। এই ধরনের টুর্নামেন্ট সত্যিই একটি অনবদ্য আয়োজন। এই ধরনের টুর্নামেন্ট আয়োজক কমিটিকে ধন্যবাদ না জানালেই নয়। এই সাথে শাহজালাল 3 নম্বর যাচ্ছে দাড়ি খেলোয়াড়, দম দিয়েছিলেন এবং একজন প্লেয়ারকে পরাস্ত করে দিলেন ওই মিডল পয়েন্ট থেকে। আবারও দম নিচ্ছেন 42 নম্বর যাচ্ছে দাড়ি খেলোয়াড়, একজন উদীয়মান প্লেয়ার, অল্প বয়সেরই প্লেয়ার, তিনি কিন্তু খুব চমৎকার ভাবে দম নিচ্ছেন। জানি না কি করেন, পারবেন কি পরাস্ত করতে নাকি তাকে পরাস্ত করে দেয় ওই শুভচুনি টিম, সেটাই কিন্তু দেখার জন্য দর্শক মন্ডলী রয়েছেন আজকে মাঠের মধ্যে। তাকে রাখতে পারলেন না, ওই জাহিদুল কিন্তু ভালোভাবে অ্যাটাক করার চেষ্টা করেছিল কিন্তু রাখতে পারলেন না, তাকে কিন্তু পরাস্ত করে দিয়ে চলে আসলেন ওই চর মহিষকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন প্লেয়ার। সেখান থেকে লোকমান পরাস্ত হয়ে গেল, লোকমানকে তো এই মুহূর্তে পরাস্ত হয়ে গেল, লোকমানকে পরাস্ত করে দিল চর মহিষকান্দি টিমের প্লেয়াররা। কটটা হাড্ডাহাড্ডি খেলা হচ্ছে, হাড্ডাহাড্ডি খেলা, এই চমৎকার মানের খেলা। এই ধরনের খেলা আসলেই গ্রাম বাংলা থেকে হারিয়ে গিয়েছে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা, গ্রাম বাংলা থেকে জনপ্রিয় বাংলাদেশের জাতীয় খেলা যেটা হচ্ছে কাবাডি, ওই কাবাডি খেলা কিন্তু বাংলাদেশ থেকে উঠে যাচ্ছে ওই দিনের বদলতে। সেই সাথে ওই 2 জন প্লেয়ার কিন্তু পরাস্ত হয়ে গেল ওই শুভচুরি চমক টিমের এই শেষ মুহূর্তে। সবচেয়ে বিশেষ আকর্ষণ আজকের খেলা আপনারা জানেন, অত্র ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং অত্র ওয়ার্ডের মেম্বার রুস্তম সর্দার, তিনি কিন্তু এই মুহূর্তে রয়েছেন এই খেলার মাঠে। এটা সত্যিই তারা কিন্তু শুধু দেশ পরিচালনা না,
ওই ইউনিয়নকে পরিচালনা, গ্রাম পরিচালনা, তারা কিন্তু মাঠকেও পরিচালনা করতে পারে, সেটাই কিন্তু হয়েছে আজকের এই মাঠে। এই মুহূর্তে রেড করছেন এবং সেই সাথে আজকে উইনার, আজকে জয় হয়ে গেল ওই শুভচুরি চমক দলের, জিতে গেল, সেই সাথে বিজয় উল্লাস করছে, গুড সেলিব্রেশন, চমৎকার সেলিব্রেট করছে শুভচুরি চমক টিম। ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই ওই শুভচুরি চমক টিমকে, সেই সাথে শুভকামনা রইল ওই চর মহিষকান্দি টিমকে। এই মুহূর্তে খেলা শেষ হয়ে গেল, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি কমেন্টেটর, ক্রীড়া ধারাভাষ্যকার সাইফুল ইসলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সবার সার্বিক সুস্বাস্থ্যতা কামনা করছি এবং সেই সাথে আপনাদের সবাইকে সবার প্রতি ভালোবাসা রইল। এই ভালোবাসা আপনাদেরকে। এই মুহূর্তে কথা বলছেন ক্যাপ্টেন মাস্টার ইসলাম শেখ। মাঠে অনেক দর্শক রয়েছে, অনেক দর্শকের প্রতি দর্শকদেরকে বলছেন তাদের কাছে চির ঋণী হয়ে রাখবো, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুন্দর টুর্নামেন্ট আয়োজিত হয়েছে। সত্যি ঠিক আছে, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে তারা কমেন্টেটর বক্স থেকে। আমি সাইফুল ইসলাম এবং আমার সাথে যিনি রয়েছিলেন আমার ভাই রানা মোল্লা, অত্যন্ত চমৎকারভাবে দক্ষভাবে কিন্তু আজকের এই ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছেন এবং আজকের উইনার এই শুভচুরি চমক দলকে অভিনন্দন এবং স্বাগত জানাই, সেই সাথে চর মহিষকান্দি টিমের জন্য শুভকামনা রইল। আজকের জন্য বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের জন্য বিদায় নিচ্ছি। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, অন্য কোনো এক সময় দেখা হবে। অনেকগুলা মোটরসাইকেল আর কি রয়ে গেছে এই দিয়ে, আর এই একটা মোটরসাইকেল কিন্তু চলে যাইতেছে। আজকে খেলা দেখতে মানে আশাটা অন্যরকম একটা অনুভূতি। যতদিন যাবত আজকে খেলা দেখতেছি বা খেলা ভিডিও সংগ্রহ করে আপনাদের দেখাইতেছি, সবার তুলনায় কিন্তু আজকে খেলা দেখতে আসার এই বিষয়টা কিন্তু অন্যরকম, আর অনুভূতিটাই অন্যরকম। দেখছেন এই ট্রলারে কতগুলি লোক উঠছে। ওই যে আমাদের শাহিন ভাই আমার ছেড়ে যাইতেছে গা, আর আমি একা পড়ে রয়েছি। ওই যে আমাদের শাহিন ভাই সবাই যাইতেছে গা, আমাদের সাইফুল ভাইয়ের মোটর সাইকেল চলে যাইতেছে গা, আর সাইফুল ভাই এই জায়গায় এপারে রয়েছে। আজকে খেলা দেখতে আসা অন্যরকম একটা ইতিহাস।